হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবার তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করে নিচ্ছি। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। খুব সকাল নয়, এখন 7:30 8টা মতো বাজে। আবার আজকে রবিবারও পড়েছে, তাই ও বাড়িতেই রয়েছে। আর এই বছর তো ধাত্রীগ্রামে যাওয়া হলো না, প্রথম জামাই ষষ্ঠী, তাও যাওয়া হলো না। কি আর করা যাবে, বাইরে আছি বলে। তো তার জন্য আমি এখানেই কিছু টুকটাক রান্না করবো ঠিক করেছি। তো সেটার জন্য সকাল থেকে প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। আর এখন আমি চান করে নিয়েছি, ও গেছে চান করতে, ও আসুক, তারপর দুজনে একসাথে পুজো দেব। আর এখন আজ জলখাবারে করবো লুচি আর আলুর দম। তার জন্য আলুটাকে প্রেসার কুকারে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর লুচি করব, তো তার জন্য ময়দাটা মাখবো। এই যে প্রেসার কুকারে হচ্ছে আলু সেদ্ধ আর ময়দাটা মাখবো। তো ও যতক্ষণ চান করছে ততক্ষণে আমার ময়দা মাখা হয়ে যাবে, তারপরে ও বেরোক, তারপর একসাথে পুজো দিয়ে নেবো। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। তো আমি এখানে ময়দা মাখার জন্য ময়দা নিয়ে নিয়েছি, কালো জিরে দিয়েছি অল্প করে, এটা দিয়েছি সাদা তেল, নুন আছে আর অল্প চিনি আছে। তো এটাকে প্রথমে একটু মেখে নিই, তারপরে জল দিয়ে দিয়ে মাখবো আর কি। এই যে আমার এখানে ময়দা মাখা হয়ে গেছে। এবার আমার কি বলে আলুর দমের আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ইয়ে করব, এটাকে আর কি বাবা খুলতেও পারছি না। যাই হোক, আলু সেদ্ধ হয়ে গেছে, এটাকে এবার আলুগুলোকে কেটে নেব, দিয়ে আলুর দমও বসিয়ে দেবো। তো এবার আলুর দমটা হবে, তো আলুটাকে আমি বের করে নিয়ে এরকম পিস পিস করে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, এর মধ্যে রয়েছে টমেটো, দই, আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা। ঠিক আছে, এটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, এবার আলুর দমটাও করব। তো এখন আমরা দুজনে পুজোটা করে নিই। চলে এসেছে ও, চান টান করে নিচ থেকে ফুল নিয়ে পুজোটা করে নিই, তারপর আবার আলুর দমটার দিকে যাব। তো আমাদের পুজো হয়ে গেছে একটু আগেই, দুজন মিলে। তখন ভিডিও করতে চাইছিল, যদিও আমি ভিডিও করতে দিইনি। আমি বললাম যে না, পুজোর সময় থাক, ভিডিও করতে হবে না। তার জন্য একটু রাগ হয়েছে। তো ও যেমনটা বলল যে যখন আমরা পুজো করছিলাম দুজন মিলে একসাথে, আমি ভেবেছিলাম একটু অল্প ভিডিও করব, তো করতে দিল না। তার জন্য আমার একটু রাগই হয়েছিল, তাই আমার মুখটা একদম গোমড়া মতো দেখতে পাবে। আর এখানে আমি এখন আলুর দমের জন্য আলুটা অল্প করে ভেজে নিচ্ছি, আর তার পাশে পেঁয়াজটাও রয়েছে। আলু ভাজাটা হয়ে গেলে পেঁয়াজটাও ভেজে নেব, তারপরে তো আলুর দমটা আর কি করতে স্টার্ট করে দেব। আর এখানে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে ওই বললো অল্প মৌরি দিতে, তো মৌরি নিয়ে আর একবার ঘুরিয়ে দিলাম। আর এখানে পেস্টটা দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিয়ে আলুগুলোকে দিয়ে দেবো। আর কন্টিনিউ আমার মুখের সামনে ফোনটাকে নিয়ে এসে ভিডিও করেই যাচ্ছে, যাতে রাগটা একটু কমে। আর আমার রাগ কমছেই না, মানে আমার তখন আর ভিডিও করতেই ইচ্ছা করছিল না। তো আমার মুখ একদম গোমড়া হয়েই রয়েছে। এর মধ্যে জিরে, ধনে আর কি কি দিয়েছিল, দই, টমেটো বাটা, ওটা তো দেখানো হয়েছে আগে। আর জিরে ধনে পরে দিবে, জিরে ধনে আর কি দিয়েছে, নুন আর হলুদ, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, না কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জ্যাগরি পাউডার, জ্যাগরি পাউডার দিয়েছে, রাইট। কারণ আমরা এখন চিনি খাচ্ছি না, তাই জ্যাগরি পাউডার দিচ্ছি। ভালোই সেন্ট বেরোচ্ছে, দেখা যাক কেমন হয়। তো আমার এখানে আলুর দম করা কমপ্লিট। জাস্ট ওপর থেকে একটু কসুরি মেথি ছড়িয়ে দিলাম। রবি গুপ্তা वाला কসুরি মেথি হয়ে গেছে আলুর দম, দেখিয়ে দেবো কেমন হয়েছে।
এবার লুচিটা করব। আমাদের এই যে লেচি করা হয়ে গেছে, এখন লুচিটা আমি বেলে নেব। ও লুচি আলুর দমকে একটু বাজারে যাবে, কিছু জিনিস আনার রয়েছে, তো আমি এখন লুচিটাই বেলছি। আমার লুচি বেলা কমপ্লিট, এবার ভেজে নেব। দেখি ফোলে নাকি, প্লিজ যেন ফোলে। বলছে তেলটা একটু গরম হবে মনে হচ্ছে। একটু গরম হবে? তেলটা গরম হবে ফুলছে ফুলছে ফুলছে, একটু কুড়মুড়ে হয়েছে। এই যে অলমোস্ট লুচি ভাজা, অলমোস্ট নয়, অনেক কটাই আছে, ভাজা চলছে। আর কালকে আমরা একটা গোলাপ জামুনের এরকম ক্যান কিনে নিয়ে এসেছিলাম, তো সেটাই খোলা হলো। আলুর দম দিয়ে দিয়েছি, রাখো ওখানে গোলাপ জামুন। দাঁড়াও, এক চামচ নাও। ছোট্ট ছোট্ট গোলাপ জামুন, অনেক আছে। বললাম তো তোমাকে অনেক থাকবে, 10-12টা তো থাকবেই। হাতে ধরে বুঝতে পারছিলে না কতটা ভারী। দিয়ে দিয়েছি জলখাবার, আজকে রয়েছে লুচি, আলুর দম, গোলাপ জামুন। খুশি তুমি? খাও। খেয়ে বলো কেমন হয়েছে। ভালো? কতটা? 10-এ 10 না 1? ভালো হয়েছে? আমিও খেয়ে নিই, তারপরে তুমি তো আবার খেয়ে দিয়ে বাজার যাবে। ঠিক আছে। আচ্ছা, তো আমাদের জলখাবার খাওয়া হয়ে গেছে। জলখাবার খাওয়ার সময় আমি দুই বাড়িতেই ভিডিও কল করে দেখিয়ে দিয়েছি। আর এখন ও চলে গেছে বাজারে, কয়েকটা জিনিস নেওয়ার আছে। ফ্রাইড রাইসের জন্য গাজর লাগবে, লঙ্কা শেষ হয়ে গেছে, লঙ্কা আনতে হবে, আর চিজ বল করব। তো দেখেছি ফ্রোজেন চিজ বলের প্যাকেট কিনতে পাওয়া যাচ্ছে, মানে অ্যাকচুয়ালি আমি বানাতামই বাড়িতে চিজ বল কি করে বানাতে হবে, আমি ইউটিউবে দেখেছিলাম, তো সেরকমই বানাতাম। তো কালকে গিয়ে দেখছি ফ্রোজেনই বিক্রি হচ্ছে প্যাকেটে, তো তার জন্যই ও বললো যে আর বানাতে হবে না, ওটাই কিনে নিয়ে ভেজে নিলেই তো হয়ে যাবে শুধু। তো ওগুলোই আনতে গেছে। আর আমি এখন ওই যে চিলি পনিরের জন্য পনিরটাকে আর কি ম্যারিনেট করে রাখছি, তো চলো তোমাদেরকে দেখাই। পনিরগুলোকে আমি এরকম ভাবে পিস করে কেটে নিয়েছি,
প্রথমবারের জন্য কাটলাম পনির, আশা করি ঠিকঠাকই হয়েছে। আর এর মধ্যে আমি নুন, গোলমরিচ, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একদম হালকা হাতে এটাকে মেখে 10-15 মিনিটের জন্য রেখে দেব। আর ততক্ষণ আমি কিছু সবজিও কেটে নেব, যেমন হচ্ছে যে ক্যাপসিকাম কাটবো, এদিকে পেঁয়াজ কাটবো, আদা কাটবো, লঙ্কা কাটবো, এই সমস্ত কিছু কেটে নেব, ঠিক আছে। আর শশাটা তো স্যালাডে খাবো। আর আমার ফোনে চার্জও নেই, তো ফোনটাকে চার্জ দিয়ে নিই আর সবজিগুলো কেটে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। এই যে আমার পনিরটা একদম মশলা দিয়ে মাখিয়ে রাখা হয়ে গেছে। এর মধ্যে আরও দুটো জিনিস অ্যাড করেছি যেটা তোমাদের বলা হয়নি। একটা হচ্ছে রাইস ফ্লাওয়ার, মানে কর্নফ্লাওয়ারই দেয়, কর্নফ্লাওয়ার ছিল না বলে রাইস ফ্লাওয়ার দিয়েছি, আর আদা রসুন বাটা। আর এদিকে সবজিগুলোও কেটে নিয়েছি, পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন, লঙ্কা আর আদা। আর এখানে তেলটা গরম হচ্ছে, এর মধ্যে আমি পনিরগুলোকে ভেজে নেব। আর ও চলে এসছে বাজার নিয়ে, এই যে পুদিনা পাতা, তারপর এখানে গাজর, বিনস, বাঁধাকপি, ধনে পাতা নিয়ে এসলে না, ধনে পাতাটা কোথায় গেল? ও, ধনে পাতা এসব নিয়ে এসছে। এখন ওর কাজ হচ্ছে ও ধনে পাতার চাটনি বানাবে একটা, তাই তো? ভালো করতে পারে ওটা, ধনে পাতা পুদিনা পাতা দিয়ে একটা চাটনি করবে, তো ওটা করুক। আর আমি চিলি পনির, এই যে এক ব্যাচ পনির আমার ভাজা হয়ে গেছে, আর কয়েকটা বাকি আছে, চলো এগুলোও ভেজে নিই একে একে। চলে এলে নিয়ে আসলে না? সারা দেয়নি? সত্যি বললো যে এখন দেবো না, সাগর আসবে, ও বলেছে ও এলে দেবে। চলো এটা তাহলে ভাজা হোক। পনিরগুলো ভাজা আমার হয়ে গেছে। আর এখন আমি তেলের মধ্যে রসুন কুচি, আদা কুচি আর হচ্ছে লঙ্কা, পেঁয়াজ, ক্যাপসিকাম দিয়ে এটাকে একদম হাই ফ্লেমে ভেজে নিচ্ছে। একদম অল্প ভাজা হবে, তার উপর সস গুলো যাবে আর কি, তারপরে পনিরটা দিলেই হয়ে গেল রেডি চিলি পনির। একেবারে করে নিয়ে ফাইনাল রেজাল্ট দেখাচ্ছি তোমাদের। এই যে আমার চিলি পনির রেডি। এই কটা পনির রেখে দিয়েছি, কালকে অন্য কিছু করব। আর আজকের মতো হয়ে গেল। তো এখানে এখন ফ্রাইড রাইসের প্রিপারেশন চলছে। গাজরটা প্রথমে ভাজছি, তারপর এখানে রয়েছে বিনস, ক্যাপসিকাম, এগুলো ভাজবো। আর এখানে কাজু কিশমিশও রয়েছে, এগুলোও ভেজে নেব। আর এই যে ভাতটা হয়ে গেছে, এটা ও করেছে, ও করে একটু ঘি দিয়ে মাখিয়ে রেখেছে। তো তারপর তো এটা দিয়ে একটু নাড়াচাড়া করে, চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই ফ্রাইড রাইস রেডি হয়ে যাবে। আর আমরা চিজ বল আর কোল্ড ড্রিঙ্কস ব্লিঙ্কিটা অর্ডার দেবো, ও আর যাচ্ছে না বাজারে, ব্লিঙ্কিটা অর্ডার দিয়ে দেবো, তো চলে আসবে, তাহলেই আমাদের রেডি। ও পাঁপড় ভাজতে হবে, তাহলেই হয়ে যাবে। এই হয়ে গেছে আমাদের ফ্রাইড রাইস। কেমন লাগছে অবশ্যই জানাবে দেখতে। খেতে তো বুঝতে পারছো না, খাওয়ার সময় বলতে পারবো। সবজিগুলো ভাজার পর কাজু কিশমিশ দিলে, সবাই জানো কেমন করে করে, তাও প্রথমবার নিজে করছে, একটু বলতে ইচ্ছা করছে। কাজু কিশমিশ দিলাম, তারপর চালটা দিয়ে দিলাম, আর গরম মশলা দিলাম, চিনি দিয়েছিলাম, নুন দিয়েছিলাম, যাই হোক হয়ে গেছে, রেডি। আমরা এই পাঁপড়গুলো কাল কিনে নিয়ে এসেছিলাম স্মার্ট বাজার থেকে, হচ্ছে পালকের পাঁপড়। যাই হোক আজকে প্রথমবার খেয়ে দেখবো। পাঁপড় ভাজা হচ্ছে, ওই ভাজছে পাঁপড়টা, আমার আঙুলটা খুব জ্বলছে। তো পাঁপড়টা ভাজার পর চিপস, ইমলি, পুদিনা আর লঙ্কা, এই তিনটাকে এবার বাটা হবে। একটু নুন, চিনি দিতে হবে, আর একটু চাট মশলা বা গোলমরিচ, তাহলেই হয়ে যাবে পুদিনার চাটনি। আদাও দিতে পারে, অনেকে আদা দেয়, রসুন দেয়। আমার কাজ শেষ, আমার সব হয়ে গেছে, ও শুধুই চাটনি বানাবে। আমার আর একটা কাজ আছে, ওটা হচ্ছে ওই চিজ বলটা আসবে, ওটা ভাজবো। অর্ডারটা করে দাও তাহলে ওটা।
এই যে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে দিয়েছি, ও রেডি হয়ে গেছে। দেখো কি কি রান্না করেছি, ফ্রাইড রাইস, স্যালাড, এটা পনির ভাজা, চিলি পনির, আলুর দম, পুদিনার চাটনি, পাঁপড় ভাজা, এই দুটো ও করেছে, মিষ্টি, দই। আর ইউ হ্যাপি? ইয়েস। হাউ মাচ? ফালতু কথা। আর আমাদের দেখতে পাচ্ছ যে চিজ বল এখন এসে পৌঁছায়নি, ব্লিঙ্কিটে অর্ডার দিয়েছি, এখনো পিক আপই হয়নি। কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়েছি, দেরিও হয়ে যাচ্ছে এদিকে, তাই বসেই পড়লো। বাড়িতেই ভিডিও কল করা কমপ্লিট, আর এখন আমরা নিজেদের বসনে চলে এসেছি, খেতে বসে পড়েছি। বলো কেমন হয়েছে রান্না? কি বললে? দারুণ লাগছে সত্যি? চলো খেয়ে নি। আর আমাদের চিজ বল এখন আসতে পারেনি, কোল্ড ড্রিঙ্কসও আসতে পারেনি, ওটা সন্ধ্যাবেলা খাবো। ওকে, বাই বাই করো। এতক্ষণে আমাদের এসেছেন চিজ বল, ও ভেজে নিয়ে এলো, খুলে দেখো, ওয়াও, খেয়ে বলো কেমন। ভালো না? মোটামুটি সন্ধ্যাবেলা ভালো করে ভেজে আবার তখন খাবো। তো এখন রাত হয়ে গেছে অনেকটাই, রাত কত, 11টা তো বাজবে। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের রাত্রে, এখন আমরা শুয়ে পড়বো। আজকের ভিডিওটা এতটুকুই থাকলো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা করে দিও। দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরের কোনো ভিডিওতে। টাটা।